এখন কি হচ্ছে? জি স্যার। আচ্ছা, তাহলে এখন সেডিমেন্টেশনের যে থিওরি পার্টটা সেটা আমরা একটু ডিসকাস করে নিই। সেটা হলো যে একটা পার্টিকেল যদি পানির ভিতরে থাকে, তাহলে তার অ্যাকচুয়ালি দুটো ফোর্স কাজ করে। একটা হচ্ছে বাউন্ড ফোর্স, আর একটা হচ্ছে গ্রাভিটেশনাল ফোর্স। অর্থাৎ নিচে গ্র্যাভিটি টানবে, আর এটা ওই যতটা পানি রিপ্লেস করবে ততটা ওয়েট লস করবে। সেটাকে বলি বাউন্ড ফোর্স। এই দুটো ফোর্স কাজ করে এখানে। আচ্ছা, আর একটা থার্ড ফোর্স, যখন এটা অলরেডি ভেলোসিটি মানে নিচ থেকে নামতে থাকে, তখন আরেকটা ফোর্স কাজ করে। সেটা হচ্ছে কল দি ড্র্যাগ ফোর্স। সেটা হচ্ছে এই এই পার্টিকেলের উপরে আহ, একটা উপরের দিকে একটা ফ্রিকশন ফোর্স যেটা বলি আমরা, নিচের দিকে নামতেছে, তখন একটা ড্র্যাগ ফোর্স কাজ করে। সুতরাং তিনটে ফোর্স কাজ করে। আচ্ছা, এখন আমি প্রথম দুটো ফোর্স, যেমন গ্র্যাভিটি ফোর্স এখানে আছে, এফ ইকুয়াল টু রো এস, অর্থাৎ পার্টিকুলার ডেন্সিটি, দেন জি গ্র্যাভিটেশনাল ফোর্স, এবং ভিপি অর্থাৎ তার পার্টিকুলার ভলিউম কত এটা। সুতরাং এটা হচ্ছে গ্র্যাভিটি ফোর্স। আর বার্ন ফোর্স হচ্ছে পানি যতটা, পানির ওয়েট যতটা, অর্থাৎ ওই পার্টিকেলটা যতটা ডিসপ্লেস করে তার যে পানির ওয়েট, সেটা হচ্ছে বার্ন ফোর্স। সুতরাং একটার আরেকটা উল্টো দিকে কাজ করে, তাই না? তো উল্টো দিকে কাজ করলে যেটা হয় সেটা হলো, আমি যদি এখানে নেট ফোর্স বলি, তাহলে এই দুটের বিয়োগফল, সেই বিয়োগফলটাকে আমরা লিখতে পারি এইভাবে। কেমন? তো এখন এই যে ফোর্সটা কাজ করতেছে, এটা যদি আহ, এই পার্টিকেলের ডেন্সিটি পানির চেয়ে বেশি হয়, তা অটোমেটিক নিচের দিকে পড়তে থাকবে। নিচের দিকে পড়তে হলে তখন এই ড্র্যাগ ফোর্সটা কাজ করবে। এখন এই ড্র্যাগ ফোর্সটা যখন এই নিচের দিকে ফোর্সটার ইকুয়াল হবে, তখন এর ভ্যালোসিটি হবে ইউনিফর্ম। কারণ একটা জিনিস যদি উপর থেকে পড়তে থাকে, তাহলে যে ড্রাগ ফোর্স কাজ করে, এই ড্রাগ ফোর্স দুটো আহ, সমন্বয় করা, অর্থাৎ এটা যখন ইকুয়াল হয়, তখন ওটা ইউনিফর্ম ভ্যালোসিটি পড়তে থাকে। আর তা না হলে আমরা জানি যে উপর থেকে যদি কোনো জিনিস পড়ে, তাহলে এটা গ্র্যাভিটেশনের টানে এটা অ্যাক্সিলারেশন হয়। কিন্তু অ্যাক্সেলারেশন ঠেকাই দেয় এই ড্রাগ ফোর্সটা। সুতরাং এই এটা একটা ইউনিফর্ম ভেলোসিটি পড়তে থাকে। আচ্ছা, তাহলে দি থিং ইজ দিস, যে এই দুটো এই যে ড্রাগ ফোর্স যেটা আছে এখানে ইকুয়েট করা হয়েছে, এইটা অ্যাকচুয়ালি ইকুয়াল টু ইউর ফলিং ফোর্স হিয়ার। এই ফলিং ফোর্স ইজ ইকুয়াল টু ড্রাগ ফোর্স। আচ্ছা, তাহলে এটাকে লেখা যায় অ্যাকচুয়ালি এইরকম ফর্মে, যে একটা ইকুয়েশন আছে, এটা যদি আমি সাজাই লিখি, তাহলে এটা এইরকম ফর্মে আনতে পারি। এটা বিপি বাই এপি, অ্যান্ড এই 4/3 পি, দেন এটা হলো D/2 কিউব, অর্থাৎ এটা অ্যাকচুয়ালি 2/3 D হয় আর কি। আচ্ছা, তা এখন আমি এটাকে 2/3 D হয়, এটাকে আমি যদি এখন এখন এইটো substituting the value of Vp by Vn from the equation 4, we get a equation like this, is equal to uh, B square equal to this quantity. আচ্ছা, এখন এখানে সিডি যেটা, সেটা হচ্ছে ইজ কল দি ইসের ড্রাগ কোএফিসিয়েন্ট। এই ড্রাগ কোএফিসিয়েন্টটা যদি ল্যামিনার ফ্লো হয়, তাহলে হয় 24/RE। আর হচ্ছে রেনল্ডস নাম্বার, আর সিডি অটোমেটিক চেঞ্জ হচ্ছে। আর সিডি যেটা, সেটা যদি আমরা এখানে 24/RE, যদি এটা ট্রানজিশনের জন্য হয়, তাহলে ইকুয়েশনটা একটু বড় হয়। আর যদি টার্বুলেন্ট হয়, তাহলে জাস্ট 0.4 হয় এর ভ্যালু। সুতরাং আমাদের কেস হচ্ছে ল্যামিনার কেস, অর্থাৎ জাস্ট পানিটা খুবই আহ, মানে ফ্লো ফ্লো নাই, ভেরি স্মল ফ্লো, কিন্তু এটা ল্যামিনার ফ্লো আছে। সুতরাং এই ভ্যালুটা আমাদের এখানে অ্যাড করতে হয়। এখন এই ভ্যালুটা যদি আমি এখানে এই সিটির জায়গায় বসাই, তাহলে এই ইকুয়েশনটা এই ফর্মে আসে। হ্যাঁ, এখন এই ফর্মটা হচ্ছে, এখানে হচ্ছে ভ্যালোসিটি অফ দিস পার্টিকেল, জি রো এস বাই রো ডব্লিউ ডি স্কোয়ার 18 পাই, 18 মিউ।
এখন এই যে যে এই 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 টার্মটা অ্যাকচুয়ালি এর প্রত্যেকটা টার্ম আমাদের জানা আছে, শুধুমাত্র হচ্ছে মিউ যেটা সেটা হচ্ছে ভিসকোসিটি আর কি, ডাইনামিক ভিসকোসিটি। তাহলে এখন এই জিনিসটাকে বলা হয় স্টোকস ল। অ্যাকচুয়ালি এই স্টোকস ল এর ডেরিভেশন আমরা দেখলাম, কিন্তু আমরা আসলে ইউজ করবো এই স্টোকস লটা টু ক্যালকুলেট ভেলোসিটি অফ দি পার্টিকেলস। ভেলোসিটি অফ দি পার্টিকেলস তুমি জানো যে ভেলোসিটি বেশি হলে সেটা তাড়াতাড়ি এটা ফল করে। তাহলে এখন এই যে যে ইকুয়েশনটা আমরা ইউজ করব, এই ইকুয়েশন থেকে আমরা বের করতে পারি যে একটা পার্টিকেলের ভেলোসিটি কত হবে একটা সার্টেন লিকুইডের ভিতরে, আর এখানে আমাদের লিকুইডটা এসে পানি। তো এখানে একটা প্রবলেম আমরা দেখি, ক্যালকুলেট দি সেটলিং ভেলোসিটি অফ এ পার্টিকেল 0.01 মিটার মিলিমিটার ইন ডায়ামিটার having a gravity having a specific gravity of 1.2 in water at 15 degrees Celsius। টেম্পারেচার বাড়ার সঙ্গে কিন্তু ভেলোসিটি হেরফের হয় আর কি। তো এখানে স্পেসিফিক গ্র্যাভিটি অ্যান্ড ভিসকোসিটি অফ ওয়াটার ইজ 15 ডিগ্রি সেলসিয়াস, অ্যাট 50 ডিগ্রি সেলসিয়াস 0.999, এবং ভিসকোসিটি হচ্ছে 0.00113 কেজি পার সেকেন্ড মিটার। তাহলে এখন ওই ওই যে যে ইকুয়েশনটা উপরে, ওই ইকুয়েশনে যদি আমরা এখন পুট করি এই ভ্যালুগুলা, যেমন পার্সেন্ট। আচ্ছা, এখন এখানে এই জির ভ্যালুটা হচ্ছে 9.981, দেন পানির ভ্যালোসিটি হচ্ছে 1 পয়েন্ট, পানির ডেন্সিটি হচ্ছে 1.2। আমি যদি এটাকে কিউবিক মিটারে নেই তাহলে এটা 1200 হয়। আর পানির ওয়াটারের ডেন্সিটি হচ্ছে 0.999। এটাকে আমি যদি সে নেই মেট্রিক মানে 1 কিউবিক মিটারে নেই তাহলে এটা হয় 0.999। এবং তাই পার্টিকেলের ডেন্সিটি মাইনাস পানির ডেন্সিটি, এটি হচ্ছে উপরের টার্ম গুলা। আর ডি স্কোয়ার হচ্ছে আমার এখানে পার্টিকেলের ডায়ামিটার, এবং এটাকে ভাগ হবে 18 মিউ। মিউ হচ্ছে 0.00113 কেজি পার স্কোয়ার সেকেন্ড সেকেন্ড মিটার। তাহলে আমি এই থেকে থেকে পাচ্ছি যেটা সেটা হচ্ছে 96,942 ডি স্কোয়ার পার মিটার সেকেন্ড। আচ্ছা, এখন ডি এর ভ্যালু যদি আমি এখানে বসাই 0.1 মিলিমিটার, দ্যাট ইজ 0.001 মিটার, তাহলে ভ্যালোসিটি বিকামস ইকুয়াল টু 0.969 মিলিমিটার পার সেকেন্ড। সুতরাং আমরা এইখান থেকে আমরা এই যে উপরে ইকুয়েশনটা আছে ওই ইকুয়েশন থেকে আমি এটার ইয়া বের করতে পারি, ভ্যালোসিটি বের করতে পার্টিকুলার। এবং পার্টিকুলার ভ্যালোসিটি ইজ ইম্পর্টেন্ট আমাদের সেডিমেন্টেশন জন্য। নাও আমি একটা সেডিমেন্টেশন ট্যাঙ্ক দেখতেছি এখানে। এই সেডিমেন্টেশন ট্যাঙ্কটা অ্যাকচুয়ালি এটা একটা ডায়াগ্রাম অফ সেডিমেন্টেশন ট্যাঙ্ক। এখানে পানি এখান দিয়ে ঢুকছে, ঢোকার পর কিন্তু এটা ইউনিফর্মলি ডিস্ট্রিবিউট হয়ে যাচ্ছে ওভার দি হোল লেন্থ। আর হ্যালো, হ্যাঁ, অর্ধেক নিয়ে যাবো, অল্প নিয়ে খাবো। আচ্ছা, এখন এখানে অনেকগুলো জিনিস ডায়াগ্রাম আছে, এটাকে যদি সিম্পলিফাইড করি তাহলে নিচের ডায়াগ্রামটা হয় আর কি। হ্যাঁ, যদি আমি কার্সার খুঁজে পাই মুশকিল। হ্যাঁ, কি বলছো তুমি? হ্যালো, হ্যাঁ, নিয়ে আসলে আমি চিন্তা করে একটা বুঝাবো, আমি কাজ করতেছি আমি। এখন
ইসের কারসার খুঁজে পাই মুশকিল। এখন এইখানে অনেকগুলো জিনিস রয়েছে, এগুলো অবশ্য কম্পোনেন্ট। এটা যেমন স্লাজ রিমুভ করার জন্য এইটা হচ্ছে একটা বেল্ট, ভেরি স্লোলি মুভ করে এটা। এটা অ্যাকচুয়ালি নিচের দিকে যে স্লাজ জমা হয়, স্লাজটাকে টেনে নিয়ে এই হুবারের ভিতরে ফেলে, আর এই হুবার থেকে এটাকে তুলে নেওয়া হয়। আর এটি আমরা হচ্ছে অ্যাকচুয়ালি ইফেক্টিভ জোন অফ সেডিমেন্টেশন, এই মাঝখানে ক্লিয়ার জোনটা। এখন এখানে এখানে আহ, একটা পার্টিকেল যখন ফল করে, তার উপর দুটি ফোর্স কাজ করতেছে, দুটি ভ্যালোসিটি কাজ করতেছে। একটা হচ্ছে যে হরাইজন্টাল ভ্যালোসিটি, কেন এটা যে কন্টিনিউয়াস প্রসেস। কন্টিনিউয়াস প্রসেস হলে এর হরাইজন্টাল ভ্যালোসিটি থাকবে একটা, আর সেটেলিং ভ্যালোসিটি থাকবে একটা। সেটেলিং ভ্যালোসিটিটা নিচের দিকে টানবে, আর ইসের ভ্যালোসিটিটা নেবে হচ্ছে এখানে এই যে সেটেলিং ভ্যালোসিটিটা নিচের দিকে যাচ্ছে, আর হরাইজন্টাল ভ্যালোসিটিটা ভি ইকুয়াল টু হচ্ছে এইদিকে। তাহলে পার্টিকেলটা অ্যাকচুয়ালি মুভ করবে হচ্ছে এই ডায়াগোনাল দিয়ে। তাই ডায়াগোনাল দিয়ে এখন এই পার্টিকেলটা যদি এইখান দিয়ে এন্টার করে, তাহলে এ মুভ করে আসে একবারে এই সেডিমেন্টেশনটাকে শেষে এসে জমা হবে। আর এই যে যে এই পার্টিকেলটা জমা হলো, তার অর্থ হচ্ছে এই যে এই যে যে ভ্যালোসিটির পার্টিকেলটা আছে, এর যদি হায়ার ভ্যালোসিটির পার্টিকেল থাকে, তাহলে তার সবটাই এখানে নিচে জমা হবে। কারণ এর চেয়ে বেশি ভ্যালোসিটির পার্টিকেল যদি হয়, তাহলে এটা শেষে জমা না হয়ে এটা একটু আগে জমা হবে। তার অর্থ হচ্ছে এই যে এই যে যে পার্টিকুলার ভ্যালোসিটিটা, সমস্যা, এই যে যে পার্টিকুলার ভ্যালোসিটিটা এটা, let me use the pointer. আহ, আচ্ছা, এখন আহ, এই 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 ভ্যালোসিটিটা এদিকে যাচ্ছে, এই ভ্যালোসিটিটা এদিকে টানছে, সুতরাং পার্টিকেলটা এইখানটা move করে এইখানে এসে জমা হচ্ছে। বাট দি থিং ইজ দিস, যে এই এই ভ্যালোসিটি যদি বেশি ভ্যালোসিটি হয়, তাহলে এই পার্টিকেলটা ভ্যালোসিটি হয়তো এইখানে এসে এইখানে জমা হবে। তার অর্থ হচ্ছে এই যে এই ভ্যালোসিটির চেয়ে বেশি ভ্যালোসিটির সব পার্টিকেল এখানে জমা থাকবে, কিন্তু এর চেয়ে কম ভ্যালোসিটি যদি হয়, তাহলে এটা ঠিক এইখান দিয়ে ফলো করে এখান দিয়ে বেরিয়ে যাবে। তার অর্থ হচ্ছে যে এই পার্টিকেলটা এখানে জমা হবে না। কেমন? সুতরাং একটা সুয়েজের পার্টিকেলস বহু রকমের সাইজ আছে, স্টার্টিং ফ্রম লার্জ টু স্মলার। সুতরাং আমাদের এই যে যে ভ্যালোসিটিটা, যে ভ্যালোসিটি একটা পার্টিকেল টপে এন্টার করিয়া যদি এটা এন্ডে জমা হয়, সেই যে ভ্যালোসিটিটাকে সেটাকে বলি আমরা টার্মিনাল ভ্যালোসিটি। এই টার্মিনাল ভ্যালোসিটি ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর সেডিমেন্টেশন ট্যাঙ্ক। আচ্ছা, এখন এখানে ডিটেনশন টাইম একটা ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর। অর্থাৎ একটা পার্টিকেল এখান থেকে গিয়া এন্ড দিয়ে চলে যাইতে, এন্ড দিয়ে বেরিয়ে যেতে যে সময়টা লাগে, সেটাকে বলা হয় ডিটেনশন টাইম। ডিটেনশন টাইমটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। এখন এই হায়ার ভ্যালোসিটির যত পার্টিকেল, সব পার্টিকেল এখানে জমা থাকবে। তো ডিটেনশন টাইমটা টি ইকুয়াল টু ভি ভি টি ডিভাইড বাই কিউ। অর্থাৎ আহ, এই এই ট্যাঙ্কের ভলিউম যেটা, বি এল ভি ডিভাইড বাই কিউ, এটা হচ্ছে ডিটেনশন টাইমের ইকুয়েশনটা। অর্থাৎ এটা কত সময় এই পানিতে থাকবে সেটা ডিপেন্ড করে যে এর ভলিউম অফ দি ট্যাঙ্ক এবং ফ্লো কত, তার উপরে। আচ্ছা, আরেকটা ইকুয়েশন আছে ডিটেনশন টাইম টি, সেটা হচ্ছে এইচ বাই ভিএস। কারণ এই পার্টিকেলটা এইখান থেকে এসে এইখানে এসে এইখানে গিয়ে জমা হলো, তাহলে টোটাল ভার্টিক্যাল মুভমেন্ট কত হলো? ভার্টিক্যাল মুভমেন্ট হলো এইচ। তাই এইচ যদি ভ্যালোসিটি ভিএস হয়, তাই ভিএস কে এইচ দিয়ে ভিএস কে ভাগ করলে ওটা টি হয়। তাহলে এই দুটো যদি ইকুয়েশনটা আমি যদি এই দুইটাকে যদি ইকুয়েট করি, অর্থাৎ ভিএস ইকুয়াল টু ওইটা উপরের এটা প্লাস ইকুয়াল টু এটা, তাহলে আমার ভ্যালোসিটিটা আসে কিউ বাই এ। তাহলে এই যে যে
টার্মিনাল ভেলোসিটি যেটা, এই টার্মিনাল ভেলোসিটির ভ্যালু হচ্ছে কিউ ডিভাইডেড বাই এরিয়া অফ দি ট্যাঙ্ক, আর কিউ হচ্ছে ফ্লো। তাহলে এই টার্মিনাল ভেলোসিটি আমাদের খুবই ইম্পর্টেন্ট, এই জন্য যে এই 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 ভেলোসিটির বেশি ভেলোসিটি যত পার্টিকেল আছে সবগুলো জমা হবে, আর এর ভেলোসিটি যে কম ভেলোসিটি যে পার্টিকেল সেটার অংশ বিশেষ জমা হবে। অংশ বিশেষ এই জন্য জমা হবে, ফর এক্সাম্পল এইখানে যদি একটা ছোট ভেলোসিটির একটা ভেরি স্মল ভেলোসিটির একটা পার্টিকেল যদি এখান থেকে এন্টার করে, তাহলে সে এইখানে এসে জমা হবে, তার টোটাল ভার্টিক্যাল ডিস্টেন্স হচ্ছে এইটুকু, এইচ এইচ। তাহলে ছোট পার্টিকেল সে ডিপেন্ডিং অন সে কোন লেভেলে এটা এখানে আসতেছে, সেই সেই লেভেল জন্যই এটা সেই তার একটা অংশ বিশেষ এখানে জমা হবে। অর্থাৎ এই এই ভিএস ভেলোসিটির কিছু, অর্থাৎ এই এই এর যে হায়ার ভেলোসিটি যেটা আছে সেটার কিছুটা জমা হবে আর কিছুটা বেরিয়ে যাবে। তাহলে এখন টোটাল যে পার্টিকেল এখানে জমা হবে সেটা হচ্ছে যে এই ভিএস ভেলোসিটির বেশি সব পার্টিকেল, আর ভিএস ভেলোসিটির কম যেগুলো আছে তার অংশ বিশেষ জমা হবে। তো এখন এটাকে আমরা একটা ইকুয়েশন দিয়ে করতে পারি, যেমন এটা বিএ ভেলোসিটি হয় এবং এটা যদি হরাইজন্টাল ভেলোসিটি একই, ঠিক আছে, তাহলে এটা এইচ লেভেলে যদি এন্টার করে তাহলে এটা আমার এখানে জমা হবে। কেমন? তাহলে ফ্র্যাকশন অফ দি পার্টিকেল যেটা, সেটা এইচ বাই এইচ, অর্থাৎ এই এইচ আর টোটাল ট্যাঙ্কের এইচ, এই দুটোর রেশিও যেটা, সেইটা জমা হবে আর কি। তাহলে এটা হচ্ছে বিএ টি, বিএ, আর তাকে যদি আমি টি দিয়ে গুণ করি তাহলে ইট বিকামস বিএটি ডিভাইড বাই বিএসটি। অর্থাৎ বিএসটি, বিএসটি হচ্ছে এইখান থেকে পার্টিকেলটা এখানে আসবে, আর ভিএ পার্টিকেলটা হচ্ছে এখান থেকে এখানে আসবে। তাহলে এই দুটোর রেশিও যা, সেই portion of the smaller particle will be deposited over here. So this is another equation we get, is equation 12. আর টোটাল যে ফ্র্যাকশন যে ই হবে আর কি, যে ফ্র্যাকশনটা আমার এখানে জমা হবে সেটা হচ্ছে 1 - b/y0। y0 হচ্ছে গিয়া এই সরি, y0টা হচ্ছে আমরা আগেই ডিফাইন করছি, 1 - y0 হচ্ছে যে পার্সনটা ভ্যালোসিটি, যার ভ্যালোসিটিটা বেশি দেন দি টার্মিনাল ভ্যালোসিটি, সেটা। আর এইখানে হচ্ছে যে এই এটার 1/vs সামেশন অফ ভি এ ডেল্টা ওয়াই। এটা আমরা আনছি এই জন্য যে এখন এই যে ভি এ যে এর পার্ট জমা হবে, অর্থাৎ এই ভি এর পার্টিকেলের একটা অংশ বিশেষ এখানে জমা হবে, এবং সেটা ডিফাইন করে যে সামেশন অফ ভি, অর্থাৎ এখানে ভি এ তো ভেরিয়েবল ভ্যালোসিটি, সুতরাং সামেশন অফ ভি এ বাই ডেল্টা ওয়াই, অর্থাৎ ডেল্টা ওয়াই পোর্শনের একটা পোর্শন এখানে জমা হবে, সেটা হচ্ছে ডেল্টা ওয়াই। তো সামেশন অফ ডেল্টা ওয়াই আসে এখানে 1/bs, অর্থাৎ এই যে বিএস বাই বি এ আছে, সরি বিএস বাই বি আছে, সরি ভি এ বাই বিএস আছে ডেল্টা ওয়াই, এটা হচ্ছে ফ্র্যাকশন অফ দি পার্টিকেল দ্যাট উইল বি ডিপোজিটেড। এবং সেটা সাম করি যদি আমরা, কেননা এটা তো আমার কোনো ইকুয়েশন নাই, সুতরাং এটাকে হয়তো ভাগ ভাগ করে করতে হবে আর কি। তো এখন এখানে আমি ডিওয়াই হচ্ছে একটা সার্টেন ডিস্টেন্সের যে পার্টিকেল গুলো আছে তার কত অংশ জমা হবে, সেটা হচ্ছে বিএ বাই ভিএস ডেল্টা ওয়াই। সুতরাং এই ভিএ বাই ভিএস, ভিএসটাই যে নিচে চলে আসলো আর ডেল্টা ওয়াইটা এখানে থাকলো, সুতরাং এটা সামেশন অফ বিএ, বিএস যেহেতু কনস্ট্যান্ট, কাছে কাছে এটা সামেশনের বাইরে চলে আসলো, আর এখানে বিএ বাই ডেল্টা ওয়াই। অর্থাৎ এখন আমার টোটাল ফ্র্যাকশন দ্যাট উইল বি ডিপোজিটেড সেটা হচ্ছে এফ, হুইচ ইজ 1 - y0 হচ্ছে যে যে পোর্শনের ভ্যালোসিটি টার্মিনাল ভ্যালোসিটি বিএস এর বেশি, সেটা হচ্ছে y0, আর প্লাস 1 - bs, এটা হচ্ছে এক পোর্শনের এখানে জমা হবে। সুতরাং এটি হচ্ছে আমার টোটাল ফ্র্যাকশন অফ দি পার্টিকেল or portion of the particle that will be deposited in the sedimentation tank. ওকে, তাহলে এখন
আমি যদি একটা এক্সাম্পল নেই তাহলে এটা হয়তো আর একটু ক্লিয়ার হবে, মানে ইটস এ বিট ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড সহজে আর কি। আমার এখানে যে ইকুয়েশনটা আছে সেই ইকুয়েশনটা আমাকে দেখতে হবে যে ফ্র্যাকশন অফ দি পার্টিকেল যেটা জমা হবে সেটা হচ্ছে 1 - y0, 1 - বি, বি জিরো মানে হচ্ছে যে বিএস অ্যাকচুয়ালি, দেন সামেশন অফ বি এ ডেল্টা ওয়াই। কেমন? আচ্ছা, এখন আমি এখানে আহ, একটা সেডিমেন্টেশন ট্যাঙ্ক নেই। এখন সেডিমেন্টেশন ট্যাঙ্কের এটা হচ্ছে টাইম, বিভিন্ন টাইম, আর এটা হচ্ছে কনসেন্ট্রেশন অ্যাট এ সার্টেন ডেপথ, কনসেন্ট্রেশন অ্যাট এ সার্টেন ডেপথ। আমরা যদি একটা, ফর এক্সাম্পল এই যে একটা সে ইয়ে আছে, জার আছে, জারের ভিতরে যদি একটা স্যাম্পল নেই, স্যাম্পল নিলে তুমি কি দেখবা? প্রথম দেখবা যে উপরের দিক থেকে আস্তে আস্তে পানি ক্লিয়ার হয়ে আসতেছে, আর নিচের দিকে আস্তে আস্তে সব সেডিমেন্ট গুলো জমা হচ্ছে। কেমন? তাহলে এই যে যে পানি ক্লিয়ার হয়ে আসতেছে আস্তে আস্তে, তার মানে হচ্ছে এখান থেকে পার্টিকেল গুলো নিচের দিকে চলে যাচ্ছে। আমি যদি 2 মিটার, ফর এক্সাম্পল 2 মিটার ডেপথে একটা অরিফিস বসাই, এবং এখান থেকে যদি আমি স্যাম্পল কালেক্ট করি কন্টিনিউয়াসলি, এবং সেই স্যাম্পল গুলো আমি বিভিন্ন সময় যে কালেক্ট করব, তার যে সাসপেন্ডেড সলিডস সেটা মাপিয়ে যদি আমি প্লট করি, তাহলে এইরকম একটা প্লট হবে। যেমন জিরোতে হচ্ছে 400, 400 মানে হচ্ছে এটা ইনিশিয়াল সেডিমেন্ট। কেমন? 400 হচ্ছে ইনিশিয়াল, জিরো জিরো টাইম, সুতরাং এটা হচ্ছে ইনিশিয়াল সেডিমেন্ট। 60 মিনিট পর আমি একটা স্যাম্পল নিলাম, সেটা দেখা দেখা যাবে যে সেডিমেন্ট কমে গেছে, দ্যাট ইজ 320 হয়ে যাচ্ছে। হ্যাঁ, তাহলে অর্থ হচ্ছে 80, 400 ছিল ইনিশিয়াল, 320 হলো। তার মানে এই এই ডিস্টেন্সের থেকে 80% অফ দি সেডিমেন্ট হ্যাজ গন ডাউন। সেটা এখানে আমি পাচ্ছি না, অর্থাৎ এখানে অলরেডি পানি কিছুটা ক্লিয়ার হয়ে যাচ্ছে। তারপরে 80 মিনিটে যদি আমি নেই 284, 100 মিনিটে 252, 130 মিনিটে 280, দেন 200 মিনিটে 150, দেন ফাইনালি 420 মিনিটে এটা 68 হয়ে গেল। তার মানে অনেকটা ক্লিয়ার হয়ে গেল। ছিল 400, সেখান থেকে হয়ে গেল 68। সুতরাং এই যে পানি, এই যে পানি সেডিমেন্টটা জমা হলো, এটা অর্থাৎ এখন আমার এখানে রয়ে গেল মাত্র 68। কেমন? তাহলে এখন আমি যদি এটাকে পার্সেন্টেজে কনভার্ট করি, যে এইখানে যখন টাইম জিরো, তখন হচ্ছে ফ্র্যাকশন কনসেন্ট্রেশন রিমেইনিং 1, মানে 1 মানে সবটুকুই রয়ে গেছে এখানে, অর্থাৎ 400 / 400 ইজ ইকুয়াল টু 1। কিন্তু 60 মিনিট পরে যে স্যাম্পল নিলাম 380 হলো, তাহলে কমে গেল কত? এই এটাকে যদি 400, 380 কে যদি 400 ভাগ করি, এই বিকামস 80। তার মানে 80% সেন্টিমেন্ট রয়ে গেছে ওখানে, আর বাকিটা নিচের দিকে চলে গেছে। আচ্ছা, 80 মিনিটে যদি নেই, তো এই দুটোর রেশিও হচ্ছে 0.71। তার মানে এখানে 29% অলরেডি এই এই সেকশনটা পার হয়ে গেছে। ফাইনালি গিয়ে আমি 420-তে 17% সেডিমেন্ট রয়ে গেছে। তার মানে বাকি যে 83% সেডিমেন্ট অলরেডি এই সেকশনের নিচে চলে গেছে। কেমন? তাহলে আমি পাচ্ছি কি? ফ্র্যাকশন রিমেইনিং। হ্যাঁ, ফ্র্যাকশন রিমেইনিং কত সেটা। আচ্ছা, এখন আমি চাচ্ছি যে বিএস, সরি, এটা হচ্ছে বিএস ইকুয়াল টু হচ্ছে যে টার্মিনাল ভেলোসিটি যেটা আর কি, ভেলোসিটি অফ সলিড যেটা, সেটা সেটার ভ্যালু কত, দ্যাট ইজ এইখান থেকে যে পার্টিকেলটা এইখানে চলে গেল, এই এই লাইনটা পার হয়ে গেল, তার মানে তার ভ্যালোসিটি কত সেটা আমি মাপতে চাচ্ছি। তা ভ্যালোসিটি হবে কত? যে এইখানে 2 মিনিট, এখানে 60 মিনিটে, 60 মিনিটে সে এই লেভেল পার হলো, মানে 2 মিটার পার হলো। তাহলে 2 কে আমি 60 দিয়ে ভাগ করবো, দ্যাট কামস আউট টু বি 0.33, দ্যাট ইজ মিটার পার মিনিট, বা 10⁻⁻² আছে এখানে। হ্যাঁ, অর্থাৎ এটিকে আমি এই 60 কে 2 মিটারকে আমি 60 দিয়ে ভাগ করব, সেরকম 80 দিয়ে ভাগ করব 2 মিটারকে,
100 দিয়ে ভাগ করবো 2 মিটারকে, 100 দিয়ে ভাগ করলে 0.20 হয়, 2 মিটারকে 20 মাল্টিপ্লাইড বাই 10⁻⁻2 হয়। সুতরাং আহ, এরকম ভাগ করে আমি এটাকে বসাবো, অর্থাৎ এই দিস আর দি সেটলিং ভেলোসিটিস অফ দি পার্টিকেলস, তার ইয়ে আর কি, মানে এই কনসেন্ট্রেশনে যে পার্টিকেল গুলো আছে এর চেয়ে হায়ার ভেলোসিটিতে আছে এইগুলো আর কি। তাহলে এখন এই যে যে ইয়াটা আর কি, সেটলিং ভেলোসিটি আর পার্সেন্ট রিমেইনিং, এই দুটোর যেটা গ্রাফ আঁকি আমি এখানে, দিস ইজ দি সেটলিং ভেলোসিটি। সেটলিং ভেলোসিটি দ্যাট ইজ এই ভ্যালুগুলো আমি বসাইছি আর কি, এই ভ্যালুগুলো যেমন 3.3, 3.3-তে আসছে এখানে, এটা হচ্ছে 3.3-তে আসছে সামথিং 80%। হ্যাঁ, দেন আমি যদি এখানে সে এনি আদার, মানে অল দিস পয়েন্টস আর প্লটেড হিয়ার। 0.33 হচ্ছে মিনিমাম, 0.33-তে হচ্ছে ইজ 0.33-তে হচ্ছে ভ্যালোসিটি হচ্ছে, সেটলিং ভ্যালোসিটি 0.33, সেখানে আমার আসবে আচ্ছা 0.7, 3.3-তে আসলো 80%, ওকে। দেন ফাইনালি 0.48, 0.48 আসলো হচ্ছে অন সেভেন কনসেন্ট্রেশন, দ্যাট ইজ 1.17 কনসেন্ট্রেশন হচ্ছে, যেখানে ভ্যালোসিটি হচ্ছে 0.48, মানে হিয়ার। অর্থাৎ এই পয়েন্টগুলোকে আমি এখানে বসাই দিলাম, বসাই দিলে এটা হলো মাস ফ্র্যাকশন রিমেইনিং, আর এটা হচ্ছে সেটলিং ভেলোসিটি অফ দি পার্টিকলস। তাহলে এই যে যে সেটলিং ভেলোসিটি, এখান থেকে আমার বের করতে হবে যে ফ্র্যাকশন কত আসলে আহ এখানে জমা হচ্ছে। তো এখন টার্মিনাল ভেলোসিটি কত, ভিএস, যেটা আর কি, এই টার্মিনাল ভেলোসিটিটা বের করতে হলে টার্মিনাল ভেলোসিটি আমার আসবে হচ্ছে ইকুয়াল টু v0, হুইচ ইজ দি কিউ ডিভাইডেড বাই উইডথ অ্যান্ড লেন্থ অফ দি ট্যাঙ্ক। আমরা এখানে বলছি যে 10 মিটার বাই 50 মিটার সাইজের একটা ট্যাঙ্ক। সুতরাং এটার সারফেস এরিয়া হচ্ছে 10/50, আর এটা হচ্ছে কিউ। তো ভাগ করলে যেটা আসবে সেটা হচ্ছে 1.74 10⁻⁻2 মিটার পার মিনিট। অর্থাৎ এই এই যে টার্মিনাল ভ্যালোসিটি যেটা আর কি, এটার ভ্যালু হচ্ছে 1.74 10⁻⁻2 মিটার পার মিনিট। এখন 1.74 এই এইটা কোথেকে আসছে, সেটা হচ্ছে আমরা আগে অলরেডি ড্রাইভ করেছি এখানে। এটা হলো, as you can see that this terminal velocity যেটা, টার্মিনাল ভেলোসিটি যেটা এই যে ভিএস, সেটা হচ্ছে কিউ ডিভাইড বাই উইডথ অ্যান্ড লেন্থ, মানে সারফেস এরিয়া, অর্থাৎ কিউ বাই এরিয়া। বাট এইখানে এই যে যে ভিএস যত ভালো বেশি হবে তত বেশি সেডিমেন্ট পাবে এখানে, কিন্তু এটা ডিপেন্ড করে হচ্ছে সারফেস এরিয়ার উপরে। সুতরাং এটা কিন্তু ডেপথের উপরে নির্ভর করে না। সুতরাং এখানে একটা নোট লেখা আছে, হেন্স দি এফিসিয়েন্সি of removing particles in a sedimentation tank is dependent on surface area, not on the depth of the tank. অর্থাৎ এইটা কিন্তু একটা ভেরি গুড অবজারভেশন, যে ডেপথ যতই দেই আমি তাতে কিছু হারিয়ে যায় না, সারফেস এরিয়া যত বেশি দেবো তত বেশি এর এফিসিয়েন্সি হবে। বিকজ দিস ইকুয়েশন ভিএস, যত সারফেস এরিয়া বেশি হবে তত ভিএস কম হবে, অর্থাৎ কম ভ্যালোসিটি পার্টিকেল আমার এখানে আহ, থাকবে। হ্যাঁ, যাক। আচ্ছা, এখন আমি এইখানে যেটা করলাম সেটা হচ্ছে যে আমি পেলাম যে টার্মিনাল ভেলোসিটি 1.74। তো 1.74 করেসপন্ডেন্সে এখানে আসে যে 58, ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ফিগার। এখন এই 58 যেটা, এই 58-এর চাইয়া, অর্থাৎ এর এর চাইয়া হায়ার ভেলোসিটির সব পার্টিকেল কিন্তু এখানে থেকে যাবে, বিকজ টার্মিনাল ভেলোসিটির
হায়ার পার্টিকেল যেগুলো, এই 58 হচ্ছে টার্মিনাল ভেলোসিটি। সুতরাং এর হায়ার পার্সেন্টেজ যত, এই উপর থেকে এই পর্যন্ত সব পার্টিকেল এখানে থেকে যাবে, হুইচ হ্যাজ বিন ডিফাইন্ড হিয়ার, যে ওয়াই দ্যাট ইজ সরি 1 - y0। এখন এখানে 1 - 58.58 ইজ দ্যাট ভ্যালু, কেমন? আর এইটা আমার এখন ক্যালকুলেট করে বের করতে হবে। সেটা ক্যালকুলেট করে কিভাবে বের করবো, এখানে আমার বলা আছে যে এটা হবে, দিস ইকুয়েশন উইল বি সামেশন অফ ভি এ ডেল্টা ওয়াই, সামেশন অফ ভি এ ডেল্টা ওয়াই, এই ভ্যালুটার সাম আপ করি যদি, তাহলে যা হয় তাই। তো এখন এটাকে আমি, এইটার যেহেতু আমার ইকুয়েশন জানা নাই, আমি ইন্টিগ্রেশন করতে পারতাম, কিন্তু ইন্টিগ্রেশন করতে পারবো না, কারণ হচ্ছে এটার ইকুয়েশন আমার জানা নেই। সুতরাং আমি এটাকে ভাগ ভাগ করে ফেলি আর কি, যে 0 থেকে 1 এর যে টার্মিনাল, এর যে ভ্যালোসিটি সেটা হচ্ছে এই ভ্যালোসিটি, কেমন? অর্থাৎ আমি 0.1 ফ্র্যাকশন নিলাম, তার সে ভ্যালোসিটি কত হলো, 0.2 হয় আর কি, 0.0, 0.20 হয়। আমি যদি এই ফর এক্সাম্পল প্রথম ফ্র্যাকশনটা আমি বললাম যে এইখান থেকে এই পর্যন্ত নেবো, দ্যাট ইজ 0.1, তাহলে এর অ্যাভারেজ পয়েন্ট হচ্ছে এখানে, এর যে করেসপন্ডিং যে ভ্যালোসিটি সেটা আসছে 0.2 এখানে, দিস ইজ 0.2। সো আমি 0.2 এখানে নিলাম। তারপরের যেটা ফ্র্যাকশন, মানে এইখান থেকে এই পর্যন্ত যে ফ্র্যাকশন, তার অ্যাভারেজ ভ্যালোসিটি হচ্ছে এই 0.5 এর কিছু নিচে, দ্যাট ইজ 0.45। তারপরে এই যে লাস্টের ফ্র্যাকশন যেটা আর কি, লাস্টের ফ্র্যাকশনটা হচ্ছে স্যার এটা পয়েন্ট, কি গ্রাফে দেখাইতে হবে? হ্যাঁ এটা গ্রাফ না করলে তুমি করতে পারবে না এটা আর কি। এইগুলোকে গ্রাফ আঁকিয়ে তারপরে করতে হবে জিনিসটা। তারপরে ধরো এই যে লাস্টের 4.5 থেকে 5, অথবা 5 থেকে আমার 5.8, এর অ্যাভারেজ ভ্যালোসিটি যেটা হবে সেটা হবে এইখানে ইজ 1.5, 5 এর একটু বেশি, দ্যাট ইজ 1.65। সুতরাং এই আমি পেলাম ভ্যালোসিটি গুলো, এবং এর সঙ্গে ডেল্টা ওয়াই মাল্টিপ্লাই করে আমি পেলাম এই ভ্যালু গুলো, কেমন? সুতরাং এখানে আমার এই যে যে ডেল্টা ওয়াই ভ্যালুটা, সেটা সাম হচ্ছে, এখানে আমি যোগ করলে আসে হচ্ছে summation of delta y be equal to 0.5. So this is the value 0.5 multiplied by 10 to the power 2 ওখানে আছে, divided by bs, ইকুয়েশনটা এরকম আছে সেরকম, bs that is 1.74 10 to the power -2, এটা হলো 0.71। এখন এই 0.71 এর অর্থ হচ্ছে এই, যে আমার টোটাল ইফিসিয়েন্সি ইজ 0.71। তার ভিতরে এই ইনিশিয়াল মানে সব প্রথম দিকে, দ্যাট ইজ 1 - v0, সেটা হচ্ছে এইটা যদি 1 - v0 হচ্ছে 42% পার্টিকেলস ছিল হচ্ছে এই এই ভ্যালোসিটির চেয়ে বেশি, সেই 42% পার্টিকেল অলরেডি আমার ইফিসিয়েন্সি যোগ হলো। বাকি এই যে যে স্মলার পার্টিকেল, এর এর ফ্র্যাকশন আসলো যেটা, সেটা আসলো বাকিটা আর কি, এই 71 এর বাকিটা। সুতরাং এই এখানে 42% গেল হচ্ছে লার্জ পার্টিকেল, আর বাকিটার থেকে আসলো এই 71 এর বাকি অংশ। সুতরাং এটা আমার ইফিসিয়েন্সি আসলো 71। এখন এখানে আমার কতগুলো জিনিস দেখা আছে, সেটা হলো যে আমি যদি এই ট্যাঙ্কটার সাইজটা বড় করতাম একটু, এখানে ধরো এই যে 10 আছে উইথ, লেন্থ আছে 50, আমি যদি 20 করতাম, তাহলে কি হতো, এই এই v0 ভ্যালোসিটিটা আরো কম হতো। আরো কম হতো মানে এই দিকে চলে আসতো, এই দিকে চলে আসতো কোথাও। তো এই দিকে চলে আসলে আমি এখানে অলরেডি এই যে 40%, ফর এক্সাম্পল 40% আমার স্মলার ভ্যালোসিটি হতো, আর অলরেডি এই 40%-এর উপরে মানে 60% কিন্তু অলরেডি এই এই প্রথম হায়ার ভ্যালোসিটি গুলো ইফিসিয়েন্সিতে যোগ হতো। তাহলে এখানে 58 - 58 আছে, আর এখানে হতো 40, তার মানে 60% অলরেডি হায়ার ভেলোসিটি চলে যেত। সুতরাং আমি যত সারফেস এরিয়া বাড়াবো, তত ইফিসিয়েন্সি ট্যাঙ্কের বেশি হবে। সো এইটি হলো অ্যাকচুয়ালি প্রিন্সিপালস। তো তার জন্য হয় কি, এখন যত সেডিমেন্টেশন ট্যাঙ্ক করা হয়, এগুলো করা হয় কি হরাইজন্টাল বাফল দিয়ে দেওয়া হয় আর কি। বাফল দিয়ে দিতে ওই 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 সারফেস এরিয়া বেড়ে যায়, বাট ডেপথটা কমে যায় আর কি। তো এই হচ্ছে মোটামুটি সেডিমেন্টেশনের প্রিন্সিপালস। আমি যদি থিওরিটিক্যালি
একটা সেডিমেন্টেশন ট্যাঙ্ক থেকে তার ইফিসিয়েন্সি বের করতে চাই, আহ, তাহলে আমাকে একটা টেস্ট করতে হবে, দ্যাট ইজ কল দি এই জার টেস্ট। জার টেস্ট করিয়ে আমার 2 মিটার হোক 3 মিটার হোক নিচে কন্টিনিউয়াস রিডিং নিয়ে আমাকে এই এই রিডিং গুলো বের করতে হবে। সেখান থেকে আমার আহ, ওই কোন পার্টিকেল, কত পার্টিকেলের ভেলোসিটি কত, সেটাকে আমাকে বের করতে হবে। এবং সেখান থেকে আমি গ্রাফ করিয়া দেন এই নিচের অর্থাৎ স্মলার পার্টিকেলের কত পার্সেন্ট রিমুভ হবে সেটা বের করব। আর হায়ার ভেলোসিটি কত সেটা আমরা স্টেট পেয়ে যাবো এখান থেকে, অন মাইনাস সে হোয়াটএভার ইট ইজ পার্সেন্টেজ। তো এটি হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি প্রবলেম, বাট ইট ইজ বিট ডিফিকাল্ট। একটু বারে বারে তোমরা চিন্তা করো, যদি কোনো সমস্যা হয় নেক্সট ক্লাসে বা তারপরে ক্লাসে তোমরা এটাকে ক্লিয়ার করে নিবা কিছু। তো অ্যাকচুয়ালি এত বড় অঙ্ক দেওয়া হয় না, বাট দিস ইজ এ প্রসেস যেখান থেকে আমি সেডিমেন্টেশনটা ডিজাইনে ইউজ করি। কেমন? তো সেডিমেন্টেশনটাকে ডিজাইনে ইউজ করার অর্থ হচ্ছে যে তুমি এই প্রসেস ফলো করে ইউ ক্যান ডিজাইন এ সেডিমেন্টেশন ট্যাঙ্ক। হ্যাঁ, তো এখানে আহ, একটু কম্পিটিশন ইনভলভ, বাট ইট গিভস এ থিওরিটিক্যাল ডিজাইন সেডিমেন্টেশন ট্যাঙ্ক। আর আমি যদি আরবিট্রারি সেডিমেন্টেশন ট্যাঙ্ক করি তাহলে এফিসিয়েন্সি কত হবে সেটা আমি বলতে পারি না, বাট in this case I can say exactly that what will be the efficiency of the sedimentation tank for a particular suez. That's all. এইটার একটা সেডিমেন্টেশন ট্যাঙ্ক, রাউন্ড সেডিমেন্টেশন ট্যাঙ্ক। আমরা ওটা তো দেখলাম রেক্টাঙ্গল। তো রাউন্ড সেডিমেন্টেশন ট্যাঙ্কের হচ্ছে যে এটা আহ, এই যে এটা হচ্ছে স্ক্রাপার, যেটা ওই যে রাউন্ড করিয়া ই করতেছিল। আর মেইনলি সেডিমেন্ট ট্যাঙ্ক গুলো অনেক সময় রাউন্ড হয় আর কি। রাউন্ড হলে এটার ফ্লো হয় নিচের দিয়ে এসে এটাকে উপরে গিয়ে ছেড়ে দেওয়া হয়, তাতে করে ওয়েল ডিস্ট্রিবিউটেড হয়। মানে এর ইকুয়েশন কিন্তু একই আর কি, হোয়াট এভার দি সিচুয়েশন ইজ। এর ওই ওই জার টেস্ট করে আমরা যদি বের করতে পারি কোন পার্টিকুলার কত সেডিমেন্টেশন কি আছে, তাহলে এখানে অনলি থিং ইজ দি তোমার কম্পিউটেশন একই আর কি সব। আচ্ছা, এরপরে আমরা আসি, আমার সেডিমেন্টেশন ট্যাঙ্ক অলরেডি পড়াইছি, কিন্তু ইনহোপ ট্যাঙ্কটা পড়ানো হয় নাই। ইনহোপ ট্যাঙ্কটা একটা মানে সেডিমেন্টেশন ট্যাঙ্কের একটা ইমপ্রুভ ভার্সন। এখানে আহ, এটা হচ্ছে একটা ট্যাঙ্কের ভিতরে আর একটা ট্যাঙ্ক। হ্যাঁ, অর্থাৎ এই যে একটা ট্যাঙ্ক আছে, ধরো এই যে এই এখানে 3টা ট্যাঙ্ক আর কি। আহ, এই হুপারের মতো ট্যাঙ্ক, বটম দিকে ইনক্লাইন। এই এটা হচ্ছে বাইরের ট্যাঙ্ক, আর এটা হচ্ছে ভিতরের আর একটা ট্যাঙ্ক। কেমন? তো এখন এই ভিতরের ট্যাঙ্ক গুলো হচ্ছে এইগুলো প্লানে দেখা যায়, আর বাইরের ট্যাঙ্কটা হচ্ছে এইগুলো। কেমন? আর এই যে যে আহ, একটা ডটেড লাইন দেখতেছি, এটা হচ্ছে এইটা, এই যে এই যে এই একটা সে পাইপ, যেটা দিয়ে আমি স্লাশটাকে রিমুভ করতে পারি। অর্থাৎ এর ভিতরে পানি ফ্লো করলে স্লাশ গুলো যে নিচে জমা হবে, নিচে জমা হলে এখান থেকে এখানে সাকশন দিয়া এই স্লাশ গুলোকে বের করে নেওয়া যাবে আর কি। তো এটার সেডিমেন্টেশন ট্যাঙ্কের সঙ্গে এটার ডিফারেন্সটা হচ্ছে এই, সেডিমেন্টেশন ট্যাঙ্ক হচ্ছে একটা ট্যাঙ্ক। কেমন? কিন্তু দেখা গেছে যে এই যে যে স্লাশ গুলো নিচে পড়ে, এই স্লাশ গুলো এখানে যেমন এই এই ট্যাঙ্কটার হচ্ছে এইদিকে নিচের দিকে ইনক্লাইন্ড আছে, এই 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 এইটাও ইনক্লাইন্ড, এটাও ইনক্লাইন্ড। অর্থাৎ এটা অ্যাকচুয়ালি একটার উপর আর একটা ওভারল্যাপ কিছুটা। আচ্ছা, এইখানে সেডিমেন্টেশনটা হয়। এই সেডিমেন্টেশনটা হওয়ার পরে এখানে যখন সেডিমেন্ট জমা হয়, তখন এটা ইনক্লাইন্ড হওয়াতে অটোমেটিক্যালি নিজের ওয়েটে এটা নিচের দিকে পড়ে যায়, পড়ে গিয়ে এই বটম ট্যাঙ্কে জমা হয়। হ্যাঁ, তো এখন এই বটম ট্যাঙ্কটা হচ্ছে ডাইজেশন চেম্বার, এখানে ডাইজেশন হয়। এখন সেডিমেন্টেশন ট্যাঙ্কের সমস্যা ছিল যেটা, সেটা হলো যে এইখানে যখন ডাইজেশন হয় তখন এখান থেকে গ্যাস বেরোয়। সেই গ্যাসটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড গ্যাস অ্যাজ ওয়েল অ্যাজ ইজ মিথেন গ্যাস। তো এই যে গ্যাসটা বেরোয়, এই গ্যাসটা বেরোনোর জন্য এখানে একটা আলোড়ন সৃষ্টি হয়। এখন এখানে যে একটা আলোড়ন সৃষ্টি হয়, এর জন্য সেডিমেন্টেশন এটা হ্যাম্পার করে। সুতরাং এই যে ডিস্টারবেন্সটা অ্যাভয়েড করার জন্য আরেকটা ট্যাঙ্ক করা হয়েছে এখানে ভিতরে। এখন দেখো এইখান থেকে যদি গ্যাস বেরোয় উপর দিকে উঠতে থাকে, তো এই গ্যাসটা এই ট্যাঙ্কের ভিতরে আসতে পারে না, এটা যাই হচ্ছে এর পাশ দিয়ে বেরোয় যাচ্ছে এখান দিয়ে।
বা এর পাশ দিয়ে এখান দিয়ে বেরিয়ে যাচ্ছে। তাহলে এই যে যে সেডিমেন্টেশন ট্যাঙ্কটা, এটা একেবারে আনডিস্টার্ব থাকে। তার জন্য এখানে সেডিমেন্টেশন খুব ভালো হয়। সেডিমেন্টেশন হয়ে এর স্লাসটা নিচে পড়ে, নিচের থেকে এটা বাইর করে নেওয়া হয়। তো এটা হচ্ছে বলে ইনহোপ ট্যাঙ্ক। অর্থাৎ এখানে তিনটা তিনটা চেম্বার, তিনটা চেম্বারে আমি যদি সেকশনাল এলিভেশন নেই, সেকশনাল ভিউ নেই, এটা এরকম দেখা যায়। এখন এই ট্যাঙ্ক গুলো অ্যাকচুয়ালি এখান থেকে ফ্লো যাচ্ছে, এখান থেকে বেরিয়ে যাচ্ছে, আর সেডিমেন্ট গুলো জমা হচ্ছে এর বাইরের দিকে, এই যে বাইরের ট্যাঙ্কের নিচে। হুম। তাহলে এটা হচ্ছে ইটস এ বেটার ওয়ান। এটার পারফরমেন্স অনেক বেশি, কিন্তু আমাদের দেশে এত কমপ্লিকেটেড ট্যাঙ্ক কেউ করে না। সেডিমেন্টেড ট্যাঙ্ক মানে জাস্ট রেক্টেঙ্গুলার একটা করে রাখে। তো এখানে যদি আমি ডিজাইন করি তাহলে এটার ইফিসিয়েন্সি ভালো হয় এবং এটার পারফরমেন্স অনেক ভালো। তো এখানে সেডিমেন্টেশন ফ্লোয়িং থ্রু চেম্বার, এখানে আপার চেম্বার একটা আছে যেটা যে সেডিমেন্টেশন হয়, আর ডিপোজিটেড স্লাসটা হচ্ছে সেডিমেন্ট নিচের দিকে জমা হয়। ডাইজেশন চেম্বার নিচের দিকে, এখানে ডাইজেশন চেম্বারে সমস্ত সেডিমেন্ট জমা হয়। তো এখানে কিছু ক্রাইটেরিয়া দেওয়া আছে, যেমন সেডিমেন্টেশন ফলোইং থ্রু চেম্বার, এটা হচ্ছে আপার লেভেল অফ দি ট্যাঙ্ক used for clarifying the water, then deposited sediments fall in the digestion chamber. ডাইজেশন চেম্বারের টু আর থ্রি ইনভার্টেড কোণ থাকে, যেমন আমরা এখানে তিনটে ইনভার্টেড কোণ দেখা হলো। গ্যাসেস যেটা, সেটা এখান থেকে বেরিয়ে যায়, যেটা আমি অলরেডি বললাম। আর এখানে ডিজাইন ক্রাইটেরিয়া হচ্ছে এটার সাধারণত সেডিমেন্টেশন একটা 2 to 3 hours ডিটেনশন টাইম দেওয়া হয়। The flow through velocity 1 feet per minute, surface loading 1000 gallon per SFT per day, then length হচ্ছে সাধারণত 100 feet, L by এটা রেশিও নিলে হয় আর কি। ডাইজেশন চেম্বারটা হচ্ছে 3 to 5 cubic feet পার ক্যাপিটা পার ডে, পার ক্যাপিটা একজন লোকের জন্য 2 to 3 কিউবিক ফিট দিতে হয়। সারফেস এরিয়া দেওয়া আছে। তো এখানে সুবিধা হচ্ছে এটা হচ্ছে কম্বাইন দি অ্যাডভান্টেজ অফ বোথ ডেপথ অ্যান্ড সেডিমেন্টেশন ট্যাঙ্ক, এবং সেডিমেন্টেশন ট্যাঙ্কের যে ডেফিসিয়েন্সি সেটাকে ওভারকাম করে এটাকে করা হয়। ইউজফুল ইন কেস অফ স্মল ট্রিটমেন্ট প্ল্যান্ট, তারপরে বেটার ইকোনমি, গুড রেজাল্টস, মিনিমাম প্রবলেমস অফ স্লাস ডিসপোজাল। ডিমেরিটটা হচ্ছে যে গ্রেটার ডেপথ, গ্রেটার কস্ট রিকোয়ার্ড, then unavailable where high acidic condition prevails, no adequate control over the operation। এটাকে একবার করে রাখলে হয়, এটার ভিতরে কোনো অপারেশনাল কন্ট্রোল করার দরকার হয়। তো এই হচ্ছে মোটামুটি এর সেডিমেন্টেশন ট্যাঙ্কের ডাইজেশন, সরি এটার ইয়ে আর কি। সেপটিক ট্যাঙ্ক আমরা আগেই পড়াইছি। সুতরাং এখানে আমাদের কিছু ইয়ে আছে, ড্রাইভ দি স্টোকস ল অফ সেটেলিং পার্টিকেলস, একটা কোশ্চেন হতে পারে। সো দি ডিফিসিয়েন্সি অফ এ সেডিমেন্টেশন ট্যাঙ্ক ডিপেন্ডস অন ওভারফ্লো রেট। ওভারফ্লো রেট মানে হচ্ছে সারফেস এরিয়া দিয়ে, নট দি ডেপথ অফ দি ট্যাঙ্ক, যেটা অলরেডি বলা হলো ওখানে। ড্রাইভ দি ইকুয়েশন ফর পার্টিকেল ফ্র্যাকশন রিমুভাল ইন সেডিমেন্টেশন ট্যাঙ্ক। ইট ইজ এ বিট ডিফিকাল্ট তোমাদের জন্য, এটা হয়তো দরকার হবে না। Then state design criteria for info tank and the merits and demerits. তো এখন এই এর বেসিসে যে প্রবলেমটা আছে, প্রবলেমটা তোমরা একটু দেখে নিও, তাতে করে তোমাদের জিনিসটা কতটা ক্লিয়ার হবে কতটা। আর যদি বুঝতে অসুবিধা হয় নেক্সট ক্লাসে জিজ্ঞেস করবা, আমরা ফার্দার এটাকে ক্লারিফাই করবো। এটা সবচেয়ে ডিফিকাল্ট লেকচার, এবং এটা আমার আজকে এখানে আসা কি হলো আর কি। So in any way, this is